সার্কারিনা থিয়েটার এশিয়ার একমাত্র ঘূর্ণায়মান এরিনা থিয়েটার, কিন্তু সময়ের ভারে এসে আজ নুয়ে পড়েছে। কলকাতার এই হারিয়ে যাওয়া থিয়েটারের ইতিহাস বলতে গেলে হাতিবাগানের ইতিহাস আগে বলতে হয়। নামের ব্যুৎপত্তির ইতিহাস দেখতে গেলে 1756 সালে নবাব সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণকালে তার বাহিনীর হাতিগুলি এখানেই বিশ্রাম নিয়েছিল। সেই থেকে এই জায়গার নাম হাতিবাগান। অন্য এক মতে এই অঞ্চলে হাতি পদবীধারী এক জনৈক ব্যক্তির বাগানবাড়ি থেকেই এই নাম। পরে সেই বাগানবাড়ি মেহতাব চাঁদ মল্লিক কিনে নেন এবং তৈরি করেন আজকের এই বিশাল বাজার। পরবর্তীকালে এই জায়গা পরিচিতি পায় কলকাতার থিয়েটার পাড়া হিসাবে। স্টার থিয়েটার, রঙ্গমহল, বিশ্বরূপা, পিজন থিয়েটারের জন্মভূমি এই হাতিবাগান। কিন্তু এদের মাঝে গড়ে উঠেছিল এক বিস্ময়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় অমর ঘোষ 1976 সালে রাজা রাজকৃষ্ণ স্ট্রিটে প্রতিষ্ঠা করেন এশিয়ার একমাত্র ঘূর্ণায়মান এরিনা থিয়েটার, সার্কারিনা বা সার্কেল এরিনা। সার্কারিনা ছিল প্রোসেনিয়ামবিহীন গোলাকার নকশার তৈরি। গোলাকার এই মঞ্চ উপরে উঠতে ও নামতে পারত, আর চোখের সামনে বদলে যেত চিত্রপট। 8টি সারিতে মোট 998 দর্শক ধারণ ক্ষমতা এই থিয়েটারের। প্রথম মঞ্চস্থ হল তুষার যুগ আসছে, যেখানে অভিনয় করলেন হারাধন বন্দ্যোপাধ্যায়, দিলীপ রায়ের মতো দিগ্গজ অভিনেতারা। সবচেয়ে জনপ্রিয় হল সম্রাট ও সুন্দরী। প্রায় 5 বছর ধরে 1100 নাইট এই নাটকটি মঞ্চস্থ হয়েছিল। অচিরেই জনপ্রিয়তা অর্জন করে এই বিস্ময়কর থিয়েটার। সকাল 7টা থেকে শুরু হয়ে যেত টিকিট বিক্রি। সন্ধ্যায় শো টাইমে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেত সামনের রাস্তায়। রক্তাক্ত আদালত, কাঁচের পুতুল, রঙ্গিনীর মতো নাটকগুলি দিনের পর দিন মানুষের মন জয় করে নিয়েছিল। 1995 সাল ধীরে ধীরে কলকাতার বুক থেকে থিয়েটার হারিয়ে যেতে লাগলো। সিনেমার মাল্টিপ্লেক্সের চাপে কোণঠাসা হয়ে পড়ল বাংলার নাটক। নিজে সর্বস্ব দিয়েও শেষ পর্যন্ত সার্কারিনাকে রক্ষা করতে ব্যর্থ হলেন স্রষ্টা অমর ঘোষ। সাল 2008, শেষবারের জন্য আলো জ্বলে উঠল এই মঞ্চে। মঞ্চস্থ হলো গোলবাজ, আর তারপর ধীরে ধীরে নিভে গেল সব আলো।